মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ধ্রুব সঞ্জনার চোখে জল নিয়ে এলো। ধ্রুবর কপালে দুঃখ আছে। বাবাকে এই বাড়িতে ফিরিয়ে আনুন প্লিজ। এই কেসটা সামলে নিন নাতি বাবা। তুই তো এখন দাদু ভাইয়ের বিয়ে করা বউয়ের জায়গাটা নিতে শেখ। বুঝতে পেরেছিস আমি কি বললাম? আসি রে। সাবধানে যেও দিতে। হ্যাঁ চল। দাঁড়াও নাতি বাবু, বাবা রাগ করে কোথায় চলে গেলেন? আপনি একবার খোঁজ নেবেন না? জাস্টিস অজয় মেটারের খোঁজ আমি রাখি না, রাখতেও চাই না। শুনেছি এগুলোই তো শুনে আসছি। হঠাৎ করে হয়েছে, ঠাম্মি দাদু বলেছে তাই না করতে পারিনি। আচ্ছা, এত সব জেনে আমার কি লাভ? আমি শুধু এটুকু জানি, ছেলেটা যখন তোমার অজয়, তাকে মানুষ করার রেসপন্সিবিলিটিও তোমারই ছিল। রঘু, আমি তো না করছি না, রেসপন্সিবিলিটি নেবার কথা ইগনোরও করছি না। লাভ নেই, যা হওয়ার তা তো হয়েই গেছে। রঘু, জাস্টিস মেটা, তুমি ফেল করেছো, সিভিয়ারলি ফেল করেছো। রঘু, অ্যাকচুয়ালি ওর মায়ের মতোই সেন্টিমেন্টাল ফুল, তাই আমি বলছিলাম সময়টা খুব খারাপ অজয়, খুবই। বোকাদের এখানে কোনো জায়গা নেই, আর তাদেরও জায়গা নেই যারা বোকাদের বোকা বানিয়ে রেখে দেয়। রঘু, আমি জানি তুমি খুব রেগে আছো, আমি নিজেও খুব আপসেট। রঘু দেখো, তাই বলে আমাদের তো থেমে গেলে চলবে না, না মানে আমাদের তো এগিয়ে যেতে হবে। যা হয়েছে হয়ে গেছে, এটা ভুলে যাই, এখানেই তো সব শেষ হয়ে যেতে পারে না। সঞ্জনা তোমার ছেলেকে পছন্দ করে অজয়, তাই ধ্রুবকে আমি আমার পরিবারের একজন করতে চেয়েছিলাম। উল্টে কি হলো? ধ্রুব সঞ্জনার চোখে জল নিয়ে এলো, সোসাইটির সামনে এনগেজমেন্ট ভেঙে অন্য একটা মেয়েকে বিয়ে করলো। তা ছেলের বিয়ে দিয়ে তো ঘরে বউ তুলে নিয়ে এলে, এরপর আরো কত কি হবে। ইনফ্যাক্ট হতেই হবে। ডমিনো এফেক্ট, মাই ডিয়ার ফ্রেন্ড। ধ্রুবর কপালে দুঃখ আছে। আমার স্বার্থে যারা যারা আঘাত করতে চেয়েছে তাদের কাউকেই তো আমি ছেড়ে দিইনি অজয়। হি উইল পে ফর দিস। তুমিও ছাড় পাবে না। না করবে না নাতি বাবু, প্লিজ। এই হাত জোড় করার ট্রিকটা না আমার সাথে খাটাবে না। না মানে যেদিকে সবটা এগোচ্ছে আমি বুঝতে পারছি, ইন ফিউচার তুমি হাত জোড় করবে আর যে ইম্পসিবল জিনিস ডিমান্ড করবে আমাকে সেটা মেনে নিতে হবে। না, ভবিষ্যতে সেটা কখনো ট্রাই করবে না আমার সাথে। আর সবকিছুর মধ্যে না জোনাকি বিশ্বাস, ইনভলভ হওয়ার চেষ্টা করো না। যে জিনিসটা সম্পর্কে তোমার আইডিয়া নেই সেটা নিয়ে কমেন্ট করবে না। আমি তো আইনের কথা বলিনি নাতি বাবু, আমি বলছি পরিবারের কথা। পরিবার কি, সম্পর্ক কি,
সেটা আমি খুব ভালো করে জানি নাতিবাবু। আর এই সম্পর্কগুলো জীবনে কতটা গুরুত্বপূর্ণ সেটা আমি আরো ভালো করে জানি নাতিবাবু। সব হারিয়েছি বলে হয়তো আপনার থেকে একটু বেশি ভালো জানি। বাবা মাকে পাশে পাওয়াটা ভাগ্যের ব্যাপার নাতিবাবু, আপনি ভাগ্যবান, এটা অবহেলা করবেন না। আমি জানি আপনি সবাইকে সমান গুরুত্ব দিতে চান, কিন্তু সবাইকে এক জায়গায় আনার লড়াইটা আপনি লড়ে উঠতে পারেন। আপনি দয়া করে এই সবাইকে এক জায়গায় আনার লড়াইটা লড়তে যাবেন না ম্যাডাম, প্লিজ, আমি রিকোয়েস্ট করছি। না হলে পরিবার সম্পর্কে আপনার যে ধারণাটা ওটা দুদিনে ভেঙে চুরমার হয়ে যাবে, বুঝলেন? লড়াই লড়বে নাকি? আমার কথা ছাড়ুন নাতিবাবু। মিত্তির বাড়ির দুই পক্ষের মধ্যে আপনি একমাত্র সেতু নাতিবাবু, সেটা আপনি জানেন তো। দাদুর মতো আপনিও এক কথার মানুষ। আপনি কিন্তু প্রমিস করেছেন নাতিবাবু, বাবাকে এই বাড়িতে ফিরিয়ে আনুন প্লিজ। এই কেসটা সামলে নিন নাতিবাবু, কেসটা বিগড়ে যেতে দেবেন না প্লিজ। উকিলকে ওকালতি চাল ছেলে মাফ করে দিচ্ছ, হ্যাঁ? নাইস সোনালি বিশ্বাস। আপনাকে ওই রঘু ডাকাতি মাফ করতে পারলো না তো আমি কোন ছাড়। আজ দয়া করে ওকালতির চাল ভাববেন না নাতিবাবু, একটু অন্তর থেকে ভাবুন। মা খুব কষ্ট পাচ্ছে, বিশ্বাস করুন। জোনাকি, তুমি সবার মন জয় করতে পারবে কিনা আমি জানি না। আমাদের পরিবার বড়, মতামত অনেক, তবে দেখবে বাবার মতো বড়দাও তোমাকে একদিন ঠিক বিশ্বাস করবে। উনি ওনার ছেলেকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলেন ছোটকা, আমার জন্য সব নষ্ট হয়ে গেল। তারপরেও বলছি, বড়দা তোমার সাথে যেটা করেছে সেটার জন্য একদিন রিগ্রেট করবেই, তুমি দেখে নিও। উনি আমাকে বিশ্বাস করবেন কিনা জানি না ছোটকা, তবে দাদু দিদা অনেক বিশ্বাস আর ভরসা নিয়ে আমাকে এই মিত্তির বাড়িকে জোড়ার কাজ দিয়েছেন, সেটা যে আমাকে করতেই হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।